আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিলাম শিশুকাল। কি রে তুই কি সরকার বাড়ির ছোট সরকার হয়ে গেছিস নাকি? চোখে মুখে কিছু দেওয়াস না। আমি একটা জলজন্ত মানুষ দাঁড়ায় আছি, আমার কথা কইলি না। আচ্ছা ঠিক আছে, কথা না কস, যাই তো দেখবি। তোমাকে লোকে দেখা না হওয়াই ভালো। তোমাকে লোকে দেখা হইলে ঝামেলা আছে, বন্ধুর লোকে বন্ধুর দেখা হইলে আরাম আছে। শত্রুর ছায়ার কাছে গেলেও আরাম। ওরে বাবা রে বাবা, মালিকের তো অনেক উন্নতি হয়েছে, তুই তো অনেক সুন্দর কথা শিখে গেছিস। তোরে না দেখলে তো বুঝতে পারতাম না রে, সরকার বাড়ি কুত্তাও সরকার হয়ে যায়। তো একটা কথা শোন, আবার কি খাওয়া শিখিস না, কি খাওয়া শিখবি কিন্তু জানলা আছে নাকি? শিখে গেছিস? খাওয়া শিখছি, খানবাড়ির কুত্তাগুলো দেখে গিগাও শিখছি না, তোমরাই তো শিখেছো। কি করলি? তোমার কি করলি? তোমার কুত্তা করলি? তুমি আমার কি কইছো? হ্যাঁ, তুমি আমার ভালো কিছু কইছো যে আমি তোমার কি সিংহ কমু? শুরুটা তো তুমিই করছো, তুমি যেহেতু শুরু করছো শেষটা না হয় আমিই করলাম। আচ্ছা ঠিক আছে ভাতিজা, তোর আমি দেখে নেবো, এর ফল কিন্তু তুই পাবি। মানে আচ্ছা ঠিক আছে, দেখা লইও। আমার যেহেতু দেখবা একদম ভালো করে দেখবে, পায়ের নখ থেকে শুরু করে একদম মাথার চুল পর্যন্ত দেখবে। কি সুন্দর কথা, তোরে আমি দেখা লব। ওই মিয়া, তুমি আমারে দেখা লইবা আর আমি কি তোমার ছেড়ে দেবো? তুই কি করবি? কি করবি? তুমি আগে কইরা দেখাও, তুমি যেটা করবা আমি এর থেকে একদিক দিক করে করবো। ভাতিজা, খালি সময়টা খারাপ যাইতেছে, এর লেগে কিছু কইলাম না। সময়টা ভালো থাকলে ঠিকই দেখা দিতাম। এই যে সময়টা খারাপ যাইতেছে না, এই খারাপ সময় চলতেই থাকবে। তোমার ভালো সময় আর কোনোদিন আইব না। আগামীকালকে দেখবা সরকার বাড়ির নতুন চমক। এই যে চমক শুরু হয়েছে না, এরপর এরপর এক চমক চলতেই থাকবো। আর তোমরা খালি চাই আছে তার মতো গেউ গৌ গেউ গৌ করো, বুঝছো না? খাও। কি হবে? কোন ঝামেলা? ওই থেকে দৌড় দিয়ে আসলা? ঝামেলাটা ঠিক কি বুঝতে পারতেছি না, আর বুঝতে পারতেছি না বলে আপনার সঙ্গে পরামর্শ করতে আসছি। তাহলে বসো, শুনি। বসবো? ঘটনা মনে হয় না সুবিধার স্যার, আমার মনে হইতেছে কিছু একটা হইব। কিছুই যদি না হইব তাহলে মানিক আমার লগে এরকম ব্যবহার করলো কোন যুক্তিতে? হইছেটা কি সেইটা বলবা তো। কি করছে মানিক তোমার সাথে? আরে রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন মালিকের সাথে দেখা। আমি হাইসা হাইসা কথা কইলাম, আর মানিক আমার সাথে কি ব্যবহার করলো জানেন? ঘটনা কি? মানিক কি করছে তোমার সাথে? ওই বেয়াদর বাচ্চা বেয়াদব আমার লগে, এই শফিকের লগে তেরা তেরা করে কথা কয়। আমিও এক কথায় দুই কথায় ওর লগে তেরা তেরা করে কথা বলছি। তারপরও কি করলো জানেন? তুমি না কইলে কি করে জানবো কি কইলো? কইলো কাল সকালে সরকারের বাড়ির লোকজন সবাই চমকের উপরে রাখবো। আচ্ছা স্যার, আপনি কি বুঝতে পারতেছেন এই সরকার বাড়ির লোকজন কিরকম চমক দেখাইতে পারে? আমি কি করে বুঝবো? এটা কি আমার বুঝতে পারার কথা? মানিকের সাথে দেখা হইছে তোমার, কথা হইছে তোমার, বোঝা উচিত তোমার। চমকের কথা যখন সে বলল, তুমি তারে জিজ্ঞেস করে নিবে না চমকটা কি? তাইলে আপনার এখানে আসছি কেন? আমি আরো চিন্তা করলাম আপনি একজন স্যার মানুষ, চিন্তা ভাবনা করে একটা ধারণা দিবেন। এখন তো দেখতেছি আপনার জ্ঞান আমার চাইতেও কম। খালি খালি সময় নষ্ট করলাম। আপনার এখানে আসাটা না আমার একদম ভুল হয়েছে। তোমার এখানে আসাটা একেবারে ভুল হয়েছে। শফিক কখনো বেঠিক কথা বলে না, সবসময় সঠিক কথা বলে, এটা আপনি ভালো করেই জানেন। আচ্ছা ঠিক আছে স্যার, এটা বাদ দেন। এখন সরকার বাড়ির লোকজন তো চমক দেখাইবো, এখন আমাকেও তো চমক দেখানো উচিত। আচ্ছা স্যার, মানে কি কি চমক দেখানো যায় বলুন তো স্যার? জ্ঞানের ব্যাপারে তুমি তো আমার চেয়েও বেশি না শফিক। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়া ভাবনা চিন্তা করো
ভাবনা চিন্তা করো এমন যে তুমি সরকার বাড়িকে কি রকম একটা চমক দিতে পারো। বাড়ি তো যাবোই, আপনার বাড়িতে তো থাকতে আসি নাই, আপনি আপনার বাড়ি নিয়ে থাকেন। যাও যাও যাও।